নমস্কার বন্ধুরা, অপর্ণাস কর্নারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকছে 2025 সাল বা 1431 বঙ্গাব্দের হনুমান জয়ন্তীর পূর্ণাঙ্গ সময়সূচি এবং হনুমান জয়ন্তীর দিন বাড়িতে কিভাবে সহজ ও সরল উপায়ে হনুমানজির পূজা করবেন। 2025 সাল বা 1431 বঙ্গাব্দে হনুমান জয়ন্তী পালিত হবে 12 এপ্রিল 2025, 29 চৈত্র 1431 শনিবার। পূর্ণিমা তিথি শুরু হবে 11 এপ্রিল 2025, 28 চৈত্র 1431 শুক্রবার রাত্রি 2:44 থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 12 এপ্রিল 2025, 29 চৈত্র 1431 শনিবার ভোর 4:37। সনাতন হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী জীবনের সকল বাধা বিপত্তি এবং সংকট কাটিয়ে উঠতে শ্রী হনুমানজি আমাদের সহায়তা করেন। তাই তো তিনি সংকটমোচন শ্রী হনুমান। হনুমান জয়ন্তীতে ভক্তি ও নিষ্ঠা সহকারে শ্রী হনুমানজির পূজা করলে তিনি ভক্তকে সকল বিপদ থেকে উদ্ধার করেন। হনুমান জয়ন্তী পূজাবিধি। যদি আপনার ঘরের আসনে প্রতিষ্ঠিত হনুমান ঠাকুর থাকেন তাহলে সেটি ছবি বা মূর্তি যেটাই হোক তা সবসময় লাল রঙের কাপড় পেতে বসাবেন। আর যদি আলাদা আসন পেতে পূজা করেন তাহলে একটি পরিষ্কার কাঠের পিঁড়ির ওপর গঙ্গাজল ছিটিয়ে লাল রঙের কাপড় পেতে নেবেন। তার উপর আরও কিছুটা গঙ্গাজল ছিটিয়ে কিছুটা ফুলের পাপড়ি এবং গোটা আতপ চাল দেবেন। এইভাবে হনুমানজির পূজার আসন প্রস্তুত করবেন। হনুমান জয়ন্তীর দিন হনুমানজির উদ্দেশ্যে নতুন মাটির প্রদীপ জ্বালাবেন। প্রদীপে লাল রঙের সলতে ব্যবহার করা খুব শুভ। লাল রঙের সলতে যদি না পান তাহলে সাদা রঙের সলতেও ব্যবহার করতে পারেন। প্রদীপে চামেলির তেল বা ঘি দিয়ে জ্বালাবেন। চামেলির তেল বা ঘি যদি না পান তাহলে সর্ষের তেল দিয়েও প্রদীপ জ্বালানো যায়। প্রদীপে 3টে মেটে সিঁদুরের ফোঁটা দেবেন। এরপর ধূপকাঠিও ধরিয়ে নেবেন। এরপর একটি পাত্রে কাঁচা দুধ, দই, ঘি, মধু এবং শর্করা বা চিনি একসাথে মিশিয়ে পঞ্চামৃত তৈরি করে নেবেন এবং ওং হনুমতে নমঃ এই মন্ত্র বলতে বলতে ওই পঞ্চামৃত দিয়ে হনুমানজির অভিষেক করে নেবেন। এরপর পরিষ্কার জল দিয়ে হনুমানজির বিগ্রহ ধুয়ে নিয়ে একটি সুতির পরিষ্কার কাপড় দিয়ে হনুমানজির মূর্তিটি মুছে নিয়ে আসনে বসাবেন। যদি আপনি হনুমানজির ছবিতে পূজা করেন সেক্ষেত্রে একটি পরিষ্কার কাপড় গোলাপ জল, গঙ্গা জল এবং অগুরু মিশ্রিত জলে ভিজিয়ে শুকনো করে হনুমানজির ছবিটি মুছে নেবেন। শ্রী হনুমানজির পূজা শুরু করার আগে শ্রী রামচন্দ্রের পূজা করে নিতে হয়। যদি ঘরে ভগবান শ্রী রামচন্দ্রের কোনো বিগ্রহ বা ছবি থাকে আগে সেখানে পূজা করে নিয়ে তারপর হনুমানজির পূজা শুরু করতে হবে। আর যদি ঘরে শ্রী রামচন্দ্রের কোনো বিগ্রহ বা ছবি না থাকে তাতে কোনো অসুবিধা নেই। কুলগুরুকে শ্রী রামচন্দ্র জ্ঞানে পূজা করে নিতে পারেন। শ্রী রামচন্দ্র হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ সব জায়গায় সব কিছুতেই বিরাজমান। শ্রী রামচন্দ্রের বিগ্রহ থাকলে প্রথমে শ্রী রামচন্দ্রকে শ্বেতচন্দনের তিলক পরিয়ে দেবেন। শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে শ্বেতচন্দন সহযোগে তুলসী পাতা অর্পণ করবেন এবং এই মন্ত্রটি উচ্চারণ করবেন, ওং শ্রী রামচন্দ্রায় নমঃ। শ্বেতচন্দন সহযোগে একটি হলুদ ফুল শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে নিবেদন করবেন। হনুমানজির বুকেই শ্রী রামচন্দ্র থাকেন, তাই হনুমানজির বিগ্রহের বুকে শ্বেতচন্দন সহযোগে একটি তুলসী পাতা শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে নিবেদন করবেন। এবার হাত জোড় করে শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্রটি বলবেন। শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্র হল রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। শ্রী রামচন্দ্রের পূজা সম্পন্ন করে হনুমানজির পূজা শুরু করতে হবে। প্রথমে হনুমানজিকে মেটে সিঁদুর বা কমলা রঙের সিঁদুরে তিলক পরিয়ে দেবেন। মেটে সিঁদুর না থাকলে লাল রঙের সিঁদুরের ব্যবহার করা যেতে পারে। এরপর ভগবান হনুমানকে লাল চন্দনের তিলক এবং পৈতে নিবেদন করবেন। হনুমানজির পূজায় একটি লাল জবার মালা লাল চন্দন সহযোগে হনুমানজিকে নিবেদন করবেন। গোলাপ ফুল হনুমানজির অত্যন্ত প্রিয়, তাই গোলাপের মালা হনুমানজিকে নিবেদন করতে পারলে খুব ভালো হয়। যদি সম্ভব হয় তাহলে হনুমান জয়ন্তীর দিন একটি ছোট্ট পিতলের গদা বা একটি ছোট্ট রূপোর গদা হনুমানজিকে উপহার স্বরূপ নিবেদন করবেন। উনি এতে অত্যন্ত খুশি হন। সম্ভব হলে হনুমানজির জন্য একটি অশ্বত্থ পাতার মালা তৈরি করে নিবেদন করবেন। 5টি, 7টি অথবা 11টি অশ্বত্থ পাতা দিয়ে একটি মালা তৈরি করে নেবেন। অশ্বত্থ পাতার প্রতিটি পাতায় সিঁদুর দিয়ে জয় শ্রীরাম লিখে নেবেন। এরপর ওং হনুমতে নমঃ এই মন্ত্র পাঠ করতে করতে হনুমানজিকে মালাটি পরিয়ে দেবেন। একই মন্ত্র উচ্চারণ করে
হনুমানজির বিগ্রহে বা ছবিতে 3টি লাল ফুল লাল চন্দন সহযোগে নিবেদন করবেন। তারপর হাত জোড় করে শ্রী হনুমানজির প্রণাম মন্ত্র পাঠ করতে হবে। শ্রী হনুমানজির প্রণাম মন্ত্র হল ওং মনোজবং মারুততুল্য বেগং জিতেন্দ্রিয় বুদ্ধিমত্তাং বরিষ্ঠং বাতাত্মজং বানরযূথং মুখ্যং শ্রী রামদূতং শীর্ষা নমামি। এবার একটি পান পাতার উপর মেটে সিঁদুরের ফোঁটা দিয়ে তার উপর একটি গোটা সুপারি, 5টা গোটা লবঙ্গ এবং 5টা গোটা এলাচ সহযোগে ভগবান হনুমানজিকে নিবেদন করতে হবে। পুজোর পরে এগুলি একটা লাল কাপড়ে বেঁধে ঘরে রেখে দিতে হবে। এরপর হনুমানজিকে ভোগ নিবেদন করবেন। ভোগ নিবেদন করার জন্য একটি পান পাতার ওপর গুড় আর ছোলা নিয়ে ভোগ নিবেদন করতে হবে। গুড় আর ছোলার ভোগ হনুমানজির অত্যন্ত প্রিয়। ফুল এবং তুলসী পাতা সহযোগে মিষ্টি এবং ফলও হনুমানজিকে নিবেদন করবেন। ভগবান হনুমানকে এরপর আরতি করতে হবে। ধূপকাঠি, ফুল, সরষের তেলের প্রদীপ, ঘিয়ের পঞ্চপ্রদীপ দিয়ে 9 বার করে আরতি করতে হবে। আরতির পর হনুমান চালিসা পাঠ করবেন। যদি সম্ভব হয় তাহলে 21 বার বা 41 বার হনুমান চালিসা পাঠ করবেন। তা যদি একেবারেই সম্ভব না হয় তাহলে অন্তত 11 বার অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন। হনুমানজির মাতা দেবী অঞ্জনা এবং হনুমানজির আরাধ্য ভগবান শ্রী রামচন্দ্রের নাম স্মরণ করে হনুমান চালিসা পাঠ করা শুরু করবেন। হনুমান চালিসা পাঠ হয়ে যাওয়ার পর শ্রী হনুমানাষ্টক পাঠ করে নিতে হবে। মনে মনে প্রভু হনুমানজিকে পূজা গ্রহণ করার জন্য আবেদন করবেন এই বলে, হে প্রভু, তুমি আমার এই পূজা গ্রহণ করো আর আমাকে তোমার আশীর্বাদ প্রদান করো, এবং করজোড়ে প্রণাম করবেন। এরপর ভগবান হনুমানজির উদ্দেশ্যে প্রণাম জানিয়ে নিজের মনস্কামনা নিবেদন করে পূজায় কোনো ভুল ত্রুটি হয়ে গেলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নেবেন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ের সাথে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।